হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিথিস ব্লগ। আজকের ব্লগে আমি উত্তরবঙ্গের বিখ্যাত একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো ডিম আলুর ঘাটি। এই রেসিপিটা বিখ্যাত হওয়ার একটা কারণ হলো এই রান্নাতে স্পেশাল একটা মশলা ইউজ করা হয় এবং এই মশলাটাও আজকে আমি আপনাদেরকে ডিটেইলে বানিয়ে দেখাবো, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রথমে এখানে ডিম আর আলুটাকে সিদ্ধ করে নিলাম। এখানে আজকে আমি নতুন আলুটা ইউজ করছি। আলুটাকে সিদ্ধ করে হাত দিয়ে একটুখানি প্রেস করে ভেঙে নিতে হবে। আবার এত বেশি ছোট টুকরো করে ফেলা যাবে না, তাহলে কিন্তু রান্নার সময় আলুটা মেল্ট হয়ে যাবে। তারপর এখন ডিমগুলোকে ভেজে নিতে হবে। এখানে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিলাম, তারপর সামান্য একটুখানি লবণ আর হলুদ দিয়ে এখন ডিমগুলোকে আমি ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার অনুযায়ী ডিমটাকে ভেজে নেবেন। এই তো ডিমগুলো ভেজে নেওয়া হচ্ছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এই রান্নাটাতে বেগুন ইউজ করতে হবে, তাই আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি। এখানে একটু বড় বড় টুকরো করে বেগুনগুলোকে কেটে নিতে হবে। আমি সাইজটাও দেখিয়ে দিলাম। এই তো সবকিছু গুছিয়ে নেওয়া শেষ, এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এখানে এলাচ আর তেজপাতা দিয়ে দিতে হবে। তারপর পেঁয়াজটাকে সামান্য ভেজে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিতে হবে আদা, জিরা আর রসুনের পেস্ট। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে এই আলু আর বেগুনটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে এই আলু বেগুনটা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। তারপর এটাকে ঢেকে রান্না করে নিতে হবে। তারপর 10 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। তারপর আবারও একটুখানি ঢেকে দিতে হবে। বলেছিলাম এই রান্নায় একটা স্পেশাল মশলা ইউজ করতে হয়, তো সেই মশলাটা কিভাবে বানাবেন সেটাই এখন দেখিয়ে দিচ্ছি। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটাতে যখন লালচে কালার চলে আসবে তখন এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ দারচিনি, এলাচ 2-3টা। তারপর এখানে দিয়ে দিলাম মৌরি বা মিষ্টি জিরা। তারপর এগুলো দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম নর্মাল যে জিরা থাকে সেটা, আর রাঁধুনি সস বলে এটাকে, এটাও একটুখানি দিয়ে দিলাম। তারপর এই মশলাগুলোকে ভেজে নিলে এটা রেডি হয়ে যাবে। এই মশলাটাকে এখন সামান্য পরিমাণ ঠান্ডা করে নিয়ে এটার মধ্যে পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এই মশলাটাকে উত্তরবঙ্গের ভাষায় ভাজনা মশলা বলে থাকে। এই মশলার স্মেলটা অনেক বেশি নাইস এবং এই মশলার জন্যই কিন্তু এই রান্নাটা এত বেশি বিখ্যাত। তারপরে এই মশলাটাকে অ্যাড করে দিলাম অ্যান্ড একটুখানি মিক্স করে নিলাম। উত্তরবঙ্গ থেকে কারা কারা আমার ভিডিওটা দেখছেন এবং কাদের এই রান্নাটা অনেক বেশি পছন্দ আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা এই রেসিপিটা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। এই তো আমার রান্নাটা শেষ, আবারও চলে আসবে নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই সবাইকে।